হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ সুস। আমি সুষমা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল সব থেকে বড় কাজ হলো ঘরের বিছানাটা গুছানো। কারণ সকাল সকাল যদি ঘরের বিছানাটা গুছানো যায় তাহলে মনটা একদম ভালো হয়ে যায়। কারণ ঘর নোংরা থাকলে কিন্তু মনটা একদম ভারী ভারী লাগে আর কাজকর্মে এনার্জিও লাগে না। এখন বাজে সকাল 6টা আর এই মাত্র শ্রেয়ানকে স্কুলে দিয়ে আসা হয়েছে, তাই ঘর একদমই ফাঁকা। আর এই বিছানার চাদরটা 1 সপ্তাহ আগে আমি কিনেছি। আর চাদরটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাবে। আর কালারটা বেশ খুব ভালো লাগে, পিঙ্ক কালার আমার বরাবরই খুবই প্রিয়। আর এটা ঠিক সুতির নয়, একটা সিনথেটিক মিক্সড করা আছে। সকালবেলা জল খাবারের ব্যবস্থা করা হচ্ছে। গতকালের রুটি ছিল, সেগুলোকেই সব ভেজে নিয়েছি। 5টা-6টা মতন রুটি ছিল, আর সেটা এখন খাওয়া হবে এই রসগোল্লার সাথে। রসগোল্লাগুলো গত রাতে আমার জায়ের মা নিয়ে এসেছিলো, তো সেগুলো খাওয়া হয়নি। আর এখন ভাবছি সেগুলো এরকম রুটি ভাজা দিয়ে খেয়ে নেব সকাল সকাল। আর এরকম সকাল সকাল জল খাবার হলে তো বেশ জমেই যায়। আর জানো তো, রসগোল্লা দিয়ে আমার মুড়ি খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আজকে সকাল সকাল অনেক জামা কাপড় কাচা হয়ে গেছে। যেহেতু যত বেলা হয় তত রোদটা বাড়ে। আর দেখো, এই যে এগুলো কেচেছি আজ এখনও 1 ঘন্টা মতন হচ্ছে, তাতেই অনেক জামা কাপড় শুকিয়ে গেছে। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো দেখে দেখে নিয়ে নিচ্ছি, আর যেগুলো শুকায়নি সেগুলো একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা, এই আর কি। এমনিতেই প্রত্যেক দিন কিন্তু ছাদটা মোটামুটি ঝাড় দেওয়া হয়েই যায়। আজকে ভাবলাম একটু সকাল সকাল ঝাড় দিয়ে দিই, কিন্তু জামা কাপড় কাচার পরে ছাদে এই জামা কাপড়ে জল পড়েছিল, সেই জন্য আর ঝাড় দেওয়া হয়নি। তাই এখন ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর যত ঝাড় দিই তত মনে হয় ধুলো বের হয় বেশি এই ছাদে। এই যে শোনো, তুমি দিদা বাড়ি গেছিলে? কোথায় গেছিলে মনো? কোথায় গেছিলে? বাবু গ্যাসটা বন্ধ করে দে, গ্যাসটা বন্ধ করে দে, ভুলে গেছি আমি, কতগুলো ছুটি পড়ে গেল। গ্যাসটা বন্ধ করে দে। তুমি দিদা বাড়িতে গেছিলে? কোথায় গেছিলে? প্রেসার কুকারে আমার সিটি পড়ছে, বাবা দেখে আসি একবার। এখানে রান্না করছি সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে একটা মাখা মাখা তরকারি। একদম কচি কচি সজনে ডাঁটা। এদিকে বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এই যে নিম পাতাগুলো এনেছিলাম, এগুলো না রোদে দেওয়া হয়নি, তো এগুলো একটু কড়াইয়ে ভালো করে ভেজে নেব, ভেজে গুঁড়ো করে রেখে দেবো। যখন যখন নিম বেগুন খেতে ইচ্ছা করবে বেগুন ভাজবো আর গুঁড়োটা দিয়ে দেবো বেগুনটার উপরে, তাহলে আমার নিম বেগুন রেডি। নিম বেগুনটা কমপ্লিট। আর নিম বেগুন ছাড়াও আমার রান্না হয়েছে এদিকে হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল, সজনে ডাঁটা, এই যে তরকারিটা, আর এই যে আলু দিয়ে লাল শাক ভাজা। তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুম হয়েছিল। আর বিকেলবেলা মন ভালো করার জন্য তো আছেই, এই আমাদের সব পেয়েছি আসর, তো সেখানেই চলে এসেছি ছেলেকে নিয়ে। মায়েদেরও একটু মন ভালো হয় আর বাচ্চাদেরও হয়, এই আর কি। আর সামনেই যেহেতু শ্রীসঙ্গ মাঠে আমাদের বাচ্চাদের স্পোর্টস আছে, তার প্রস্তুতি চলছে এখন থেকেই, আর 1 সপ্তাহের মধ্যেই